আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের গণিত বইয়ের ১৯ পৃষ্ঠায় এই ৮ নম্বর অঙ্কটি নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। তো ৮-এর ১, ২, ৩ তিনটি সমস্যা আছে, তিনটি সমস্যার সমাধান করব। এখন আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা দেওয়া আছে ৩ কোণায়, আর এখানে দুটি, এখানে নাই, এখানে দুটি, এখানে নাই, অর্থাৎ এখানে খালি ঘর খালি ঘর। এখন আমরা তাহলে বুঝতে পারলাম আমাদের প্যাটার্ন খুঁজতে হবে। তা প্যাটার্ন খুঁজে যেহেতু এই ঘরটি পূরণ আছে আর এখানে খালি আছে, তার মানে এই দুইটি সংখ্যা, অর্থাৎ এই দুইটি সংখ্যার মধ্যে সম্পর্ক আছে। অর্থাৎ ১৩ এবং ১৫ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কি করলেই ২৮ হয়, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি যে ১৩ আর ১৫ যদি যোগ করি কত হয়। দেখো ৫ আর ৩ ৮ হয়, ১ আর ১ ২ হয়। তাহলে ১৫ এবং ১৩ যোগ করলে ২৮ হয়। তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক হলো কি? যোগের সম্পর্ক। কেমন? তাহলে আমরা এই দুটো কিন্তু আমরা একইভাবে এই প্যাটার্নে করব। তাহলে যোগের সম্পর্ক যদি হয়, তাহলে আমরা ২১ আর ৩২ যোগ করব। তাহলে দেখি ২ আর ১ কত হয়? ২ আর ১ হয় ৩, আর ৩ আর ২ কত হয়? ৩ আর ২ ৫ হয়। তাহলে এই সংখ্যাটা হবে ৫৩। কেমন? এরপরে দেখি এখানে ২৮ আছে আর ৪০ আছে। তো ২৮ আর ৪০-এর মধ্যে আমরা যোগ করব। তাহলে ৮ আর ০-তে ৮ হয়, আর থাকে ২ আর ৪, ২ আর ৪ হয় ৬, এটা হবে ৬৮। তাহলে ৪০ আর ২৮ ৬৮ হবে। এরপর আমরা ২ নম্বরে দেখি যে এটা সবগুলো ঘর পূরণ করে দেওয়া আছে, আর এখানে একটি ঘর খালি, আর এখানে দুটি ঘর খালি। তাহলে আমরা দেখব যে এটার মধ্যে কোন প্যাটার্ন আছে, যোগ বিয়োগ গুণ না ভাগ। তাহলে আমরা দেখি যে দেখা যাচ্ছে পাশে ৪টি সংখ্যা, মাঝখানে একটি সংখ্যা। এখন আমরা যদি ৮ আর ৩ যোগ করি কত হয়? ৮ আর ৩ যোগ করলে ১১ হয়, হবে না। ৮ আর ৩ যদি গুণ করে দেখি, ৩ ৮-এ গুণ করলে ২৪ হচ্ছে। আবার ৬ এবং ৪ গুণ করলে ২৪ হচ্ছে। তাহলে আমার দেখতে পারলাম আমরা যেটা এটার মধ্যে একটা গুণের সম্পর্ক আছে। সেক্ষেত্রে আমরা এটাও দেখি এখানে ৪২ আছে, এখানে কিছু নেই। তাহলে এই ৭ আর ৬ গুণ করলে কত হয়? ৬ এবং ৭ ৪২ হয়। সেক্ষেত্রে আমাদের এই ১৪-র সাথে কত গুণ করলে ৪২ হবে? ১৪-র সাথে কত গুণ করলে ৪২ হবে আমরা খুঁজে বের করব। তাহলে ১৪-কে ১৪, ১৪ দুগুণে ২৮, আর ৩ ১৪ কিন্তু ৪২ হয়ে যায়। দেখো ৩ ৪ ১২, ২ হাতে ১, ৩ একে ৩, ১ ৪। তাহলে আমাদের এখানে হবে ৩। এরপর দেখো এখানে দেখতে পাচ্ছি যে এই মধ্যেরটাও নাই, এখানেও নাই। তাহলে আমরা তো জানি যে এইটা গুণ করে এই সংখ্যাটা হয়েছে, এই পাশে ডান পাশের সংখ্যাটা বাম পাশের সংখ্যাটা গুণ করে এই মধ্যেটা হয়েছে। তাহলে যেহেতু ডান পাশের সংখ্যাটা নেই, বাম পাশে আছে, তাহলে আমাদের উপর নিচের সংখ্যা আছে। তাহলে উপর নিচে গুণ করেও কিন্তু এই মধ্যের সংখ্যাটা হবে। তাহলে আমরা ৯ আর ৮ গুণ করে কত হয়? ৮ আর ৯ গুণ করে ৭২ হয়। ৮ ৯ ৭২। তাহলে আমরা এখানে ৭২ লিখব। এখন আমরা দেখব এই ৪-এর সাথে কত গুণ করলে ৭২ হয়। সেক্ষেত্রে আমরা ৪ দ্বারা ৭২-কে ভাগ করে দেখব। কেমন? তাহলে ৭২-কে আমরা ৪ দ্বারা যদি ভাগ দিই, দেখো তাহলে ৪ একে ৪, বিয়োগ করলে হয় ৩, ২, ৪ ৮-এ ৩২। তাহলে আমরা এখানে ১৮ পাচ্ছি। তাহলে এই সংখ্যাটি হবে ১৮। তা ১৮ আর ৪ গুণ করলে হয় ৭২। এরপরটা আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি সবগুলো ঘর ভরে আছে, এখানেও সব ভরে আছে। এখন এই মধ্যে ঘরে কি হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কী হচ্ছে। ৫ মধ্যে আছে ৫। তাহলে ২৬ আর ৩১ কী করলে ৫ হবে? দেখি ২৬ ৩১ থেকে ২৬ যদি বাদ দিই, ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৫ হচ্ছে। আবার ৪০ থেকে ৩৫ বাদ দিলে ৫ হচ্ছে। তাহলে এটার মধ্যে বিয়োগের সম্পর্ক। তাহলে এটাও তাহলে দেখি, এটা হলো ২৪ থেকে যদি ১৬ বাদ দিই তাহলে ৮ হচ্ছে। ২৭ থেকে ১৯ বাদ দিলে ৮ হচ্ছে। তাহলে এটা বিয়োগের সম্পর্ক, আমরা বিয়োগ করব। তাহলে এখানে আছে ১৮, এখানে আছে ১১। তো ১৮ থেকে ১১ যদি আমরা বাদ দিই তাহলে কত হয়? এখানে হয়
11, 12, 13, 14, 15, 16, 17, 18, 7 হচ্ছে। আবার যদি 22 থেকে 15 বাদ দিই তাহলে কত হয়? 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 7 হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে? এখানে আমাদের 7 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই তোমরা প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।